আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব নেক্সট টপিক সেটা হচ্ছে ক্লাস ডি চপার। ক্লাস ডি চপার ক্লাস ডি চপার চপারকে আমরা কি বলেছিলাম যে ডিসি টু ডিসি কনভার্টার। ওকে, তো কনস্ট্যান্ট ডিসি থেকে ভেরিয়েবল ডিসিতে যে কনভার্ট করে সেই হচ্ছে চপার সার্কিট। চপারের অনেকগুলো ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। এর মধ্যে আগের ভিডিওতে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সিটা বোঝানো হয়েছিল। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস ডি। হোয়াই ইট ইজ কল দ্য ক্লাস ডি? না, ক্লাস ডি এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ভোল্টেজ ইজ, এটা হচ্ছে টু কোয়াড্রেন্ট চপার। দুটো কোয়াড্রেন্টে চপারের অপারেশনটা পারফর্ম হয়। দুটো কোয়াড্রেন্টে, একটা ফার্স্ট এই ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে পারফর্ম হয় অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে পারফর্ম হয়। ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়, ভোল্টেজ ইজ পজিটিভ, কারেন্ট ইজ পজিটিভ। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কী হয়, ভোল্টেজ ইজ নেগেটিভ, কারেন্ট ইজ পজিটিভ। তাহলে দুটো কোয়াড্রেন্টে পারফর্ম হচ্ছে, একটা হচ্ছে ভোল্টেজ পজিটিভ, কারেন্ট পজিটিভ, আর একটা হচ্ছে ভোল্টেজ নেগেটিভ আর কারেন্ট পজিটিভ। এবার কি হচ্ছে না, ক্লাস ডি চপারের সার্কিটটা এটা, যেটা অলরেডি নোট তোমাদের দেওয়া আছে। ক্লাস ডি চপার এটা কি হচ্ছে না, এখানে দুটো কোয়াড্রেন্টে পারফর্ম হচ্ছে। প্রথম হচ্ছে কোয়াড্রেন্ট ওয়ান। কোয়াড্রেন্ট ওয়ানে কী হচ্ছে না, কোয়াড্রেন্ট ওয়ানে হচ্ছে S1 অ্যান্ড S2 ইজ অন। S1 আর S2টা যদি অন হচ্ছে তখন কি ঘটনাটা ঘটছে, দেখো S1 আর S2টা অন হয়ে যাচ্ছে, তখন এই ঘটনাটা ঘটছে। ওকে, যার ছবিটা আমি তোমাদের ড্র করে দেখাচ্ছি। ওকে, এটা আর, এটা এল, এটা একটা ভোল্টেজ সোর্স পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে ই। এটাই হচ্ছে লোড, এটাই হচ্ছে লোড, এইখান থেকে এতটা হচ্ছে লোড, এটা হচ্ছে লোড। ওকে, এর রেসপেক্টেই আমি ভোল্টেজটাকে পজিটিভ পাবো, অথবা কারেন্টটাকে পজিটিভ পাবো, অথবা ভোল্টেজটাকে নেগেটিভ পাবো, অথবা কারেন্টটাকে পজিটিভ পাবো। তাহলে যখন S1, এইখানে ছিল S1 আর এইখানে ছিল S2, অ্যাকর্ডিং টু দ্য সার্কিট, দিস সার্কিট, এই সার্কিট অনুযায়ী এটা যদি পারফর্ম করি তাহলে S1 আর S2টা অন থাকছে। সেই সময় হচ্ছে কোয়াড্রেন্ট ওয়ান। কোয়াড্রেন্ট ওয়ানে কী হবে, ভোল্টেজ ইজ পজিটিভ অ্যান্ড কারেন্ট ইজ পজিটিভ। কীভাবে হচ্ছে সেটাই দেখব। তাহলে এখানে যখন S1 আর S2 যখন অন হচ্ছে, দেখো এর রেসপেক্টে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, যেখানে এটাই পজিটিভ আছে, এটাই নেগেটিভ আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে কি হচ্ছে, ডায়োড D1 এবং D2টা ফরওয়ার্ড বায়াস থাকছে না, ডায়োড D1 এবং D2টা অফ হয়ে যাচ্ছে, কারণ ডায়োড D1 আর D2টা হয়ে যাচ্ছে রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসে ডায়োড পারফর্ম করতে পারে না, সেই জন্য D1 অ্যান্ড D2টা অফ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি D1 আর D2 ইজ অফ। এবার কি হচ্ছে না, কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে না, কারেন্টটা এই সোর্সে গিয়ে, ঠিক আছে, এই রকমভাবে গিয়ে এই রকমভাবে হয়ে এই দিকে ফ্লো হচ্ছে, এই রকমভাবে হয়ে এই রকমভাবে হয়ে এরকমভাবে ফ্লো হচ্ছে। আর এর মধ্য দিয়ে, এলের মধ্য দিয়ে, এই ভোল্টেজ সোর্সের মধ্য দিয়ে গিয়ে এরকমভাবে পজিটিভ টু নেগেটিভের দিকে, এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। তাহলে কারেন্টটা লোডের মধ্য দিয়ে গিয়ে পজিটিভ টু নেগেটিভের দিকে ফ্লো হচ্ছে। সেই জন্য এই টার্মিনালটা হয়ে যাচ্ছে পজিটিভ টার্মিনাল, অ্যান্ড দিস টার্মিনাল ইজ কল দ্য নেগেটিভ টার্মিনাল। তাহলে ভোল্টেজটা এই ভোল্টেজেরও পজিটিভ টার্মিনালের সাথে পজিটিভ, এই নেগেটিভ টার্মিনালের সাথে নেগেটিভ, সেই জন্য ভোল্টেজটা হয়ে যাচ্ছে পজিটিভ, সেই জন্য দিস ইজ কল দ্য পজিটিভ ভোল্টেজ। আর কারেন্ট কি, কারেন্ট নর্মালি কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে, কারেন্টের ডাইরেকশন এই দিকে, তাহলে কারেন্টটাও পজিটিভের দিকে ফ্লো হচ্ছে, কারণ পজিটিভ টু নেগেটিভের দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, সেই জন্য কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে, তাহলে কারেন্টও হয়ে যাচ্ছে পজিটিভ। সেই জন্য এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এরকম কাজ করছে। যখন S1 আর S2টা অফ হয়ে যাবে, যখন S1 আর S2টা এই মুহূর্তে কী হচ্ছে, যখন ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে, এই যে ইন্ডাক্টার, এই ইন্ডাক্টারের এইটা পজিটিভ টার্মিনাল আর এইটা হয়ে যাচ্ছে নেগেটিভ টার্মিনাল। ইন্ডাক্টারটা সেই সময় চার্জিং পজিশনে রয়েছে, ইন্ডাক্টার এই সময় চার্জ হচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ পোলারিটিস দ্বারা ইন্ডাক্টার হচ্ছে চার্জ ফার্স্ট কোয়াড্রেন্টে, যেখানে আমি আউটপুটে পাচ্ছি ভোল্টেজ পজিটিভ এবং কারেন্টটাও পজিটিভ। এবার কি হচ্ছে, নেক্সট যেটা হচ্ছে, S1 আর S2টা যদি অফ হয়ে যায় তাহলে কি ঘটনাটা ঘটবে সেটা আমরা দেখব। S1 আর S2 অফ হয়ে গেলে ডায়োডটা কন্ট্যাক্ট করবে, ডায়োডটা কন্ট্যাক্ট করা শুরু করবে। S1 আর S2টা যদি অফ হয়ে যায় তাহলে ডায়োডটা দেখো কন্ট্যাক্ট করা শুরু করবে। তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে আমি সেটা দেখব।
তখন এই ঘটনাটা ঘটবে। ওকে, তাহলে এইটা হয়ে যাবে D2, এটা হয়ে যাবে D1, এইখানে S1 আছে, এইখানে S2 রয়েছে, এইখানে যেমন ভোল্টেজ সোর্স আছে সেই ভোল্টেজ সোর্সটাই রয়েছে। তাহলে এই সময় ঘটনাটা কী হবে, D1 আর D2 ফরওয়ার্ড বাইস হয়ে যাবে, কারণ এখানে পজিটিভ, এইটা নেগেটিভ। ইন্ডাক্টারে এই দিকটা পজিটিভ আছে, ইন্ডাক্টার এবার অপোজিট পোলারিটি করবে, এই দিকটা নেগেটিভ করে দেবে আর এই দিকটা পজিটিভ করে দেবে, ইন্ডাক্টারের পোলারিটিসটাকে চেঞ্জ করে দেবে। ইন্ডাক্টারের পোলারিটিস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তোকে এই নেগেটিভের সাথে এর নেগেটিভ কানেক্টেড, এর পজিটিভের সাথে এর পজিটিভ কানেক্টেড, তাহলে ডায়োড D1 ইজ ফরওয়ার্ড বায়াস, এর পজিটিভের সাথে এর পজিটিভ কানেক্টেড, এইটা এই দিক দিয়ে ঘুরে এসে এটা নেগেটিভের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, সেই জন্য ডায়োড D2 ইজ ফরওয়ার্ড বায়াস। তাহলে ডায়োড D1 আর D2 কন্ডাক্ট করবে। ডায়োড যদি D1 আর D2 কন্ডাক্ট করে তাহলে ভোল্টেজটা কীভাবে হিসেবে, মানে লোডটা কীভাবে ফ্লো হবে, ঠিক আছে, লোডের কারেন্টটা কীভাবে ফ্লো হবে সেটা আমরা দেখব। লোডের কারেন্টটা কীভাবে ফ্লো হবে, ঠিক আছে, ডায়োড D1 আর D2 যখন এইখান থেকে এইরকমভাবে যাবে তাহলে এইরকমভাবে গিয়ে এইরকম হয়ে ফ্লো হবে কারেন্টটা, ঠিক আছে, এই দিকে গিয়ে তাহলে এই দিকটা তখন হয়ে যাবে কি, এই দিকটা হয়ে যাবে নেগেটিভ টার্মিনাল, এই দিকটা হয়ে যাবে পজিটিভ, তাহলে পজিটিভ টু নেগেটিভের দিকে যাচ্ছে, সেই জন্য পজিটিভ টু নেগেটিভের দিকে যাবে, কিন্তু কারেন্টের ডাইরেকশনটা সেম, এই দিকেই কারেন্টের ডাইরেকশনটা পাচ্ছি, সেই জন্য এখানে হয়ে যাবে ভোল্টেজ ইজ নেগেটিভ অ্যান্ড কারেন্ট ইজ পজিটিভ, সেই জন্য এটা দুটো কোয়াড্রেন্টে কাজ করছে, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে ক্লাস ডি চপারের অপারেশন, ঠিক আছে। ভোল্টেজটা এইখানে প্রথমে কি ছিল, ভোল্টেজটা পজিটিভ ছিল, এইখানে দেখো ডায়োড যখন কন্ট্যাক্ট করছে ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাচ্ছে।